কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইলো, সংসারেতে আইলু ওগো মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই বৃক্ষ সম হয়ে বৃক্ষ হইলু। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসি ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। কে গো মায়েরা, কথাটা সবাই জানি সবাই বুঝি, কিন্তু অনুভব কেউ কোনোদিন করেছো? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। শিশুকাল মানে ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল করতে হবে, সকাল গড়িয়ে গেলে ভজন হবে না। আবার এদিকে বাবা মহাজনীরা বলছেন কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। ভালো করে বিচার করে দেখেন, এটাই হচ্ছে কীর্তন। এই কীর্তন বিষয়টা বাবা একটু নারকেলের মতো। এই নারকেল দেখেছো মা? নারকেল দেখেছি তো, বাইরে একটা খসা আছে, বলে তা দেখবো না গ্রামাঞ্চলের মানুষ। তাই নারকেল যারা দেখেছো বাইরে একটা খসা, খসাটাকে ছাড়ালে কি নারকেল পাবে? স্বাদ কোনোদিন পাবে না। ও বাইরের থেকে বাবা ভিতরে আরো শক্ত বেশি, সে শক্তটাকে ভাঙতে হবে। নারকেলের শ্বাসটা যদি টেনে ছাড়াতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে তুমি নারকেলের স্বাদ কেমন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে বিষয়টা কেমন হলো? কীর্তন বিষয়টা নারকেল। কেন বললাম নারকেল? মনে রাখতে হবে বাবা, তলিয়ে যেতে হবে। উপর থেকে কীর্তন শুনলে রস পাবে না, আর যত কীর্তন শুনতে বসে ভিতরে যাবে তত রস আস্বাদন হবে। হ্যাঁ, একটু অনুভবের বিষয় এই কীর্তনটা। তো আজকের এই যে মা শিশুকাল বলছে ভজন করতে হবে সকাল সকাল, আবার একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। মানে একদিকে বাবা বাস্তবটা রাখবো, একদিকে দেহ তত্ত্বে মিলিয়ে নেন। কারণ আমার লীলাটাই তো বাবা একেবারে তত্ত্ব মিশ্রিত লীলা, তাই না? একদিকে থাকবে লীলা আর একদিকে থাকবে দেহ তত্ত্ব, দুটোকে মেলাতে হবে। হ্যাঁ, আমাদেরও যে উত্তর গোষ্ঠ সেটা তো আমাদের মেলাতে হবে দেহের সঙ্গে। কেমন আমাদের জীবনে পূর্ব গোষ্ঠ হয়েছে, আমাদের সবার জীবনে উত্তর গোষ্ঠ হবে। প্রত্যেকের জীবনের রাসের বাঁশিও বাজবে। শুধু বাবা বৃন্দাবনে ভগবান ব্রজঙ্গনাদের রাসলীলার বাঁশি বাজিয়ে ডেকেছিল না, প্রত্যেকের জীবনের রাসের বাঁশি বাজবে। এই দেখবেন মা, হয়তো বিকাল বেলা আমি এই কপালে টিপটা পড়েছি, সিঁদুরটা এখন সিঁথেতে দেওয়া হয়নি, এক চোখে কাজল টেনেছি, এক চোখে এখন দিইনি। ওই সময় যদি আমার নাম ধরে বাঁশি বাজে, হরি বল, হরি বল, আমি কি বলতে পারবো যে আমার এক চোখে কাজল পড়েছি, এক চোখে পড়িনি? এখন আমার ছেলেটা বাড়িতে আছে, ছেলেটার কাছে যাইনি, ওর কাছে যাই তবে তোর বাঁশির ডাকে যাব, হবে না। বৃন্দাবনে ব্রজগোপীদের বংশী ধ্বনি করে ডাকলো, কোন ব্রজগোপীর দেহ যায়নি, কারণ পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই হলো রাস। এই বাহ্যিক জগতের কোনো কিছু মানুষের মতো দেহের মিলন, একটা নৃত্য হলো, সেটা রাস নয়। জীবাত্মা পরমাত্মার মিলনটা হলো রাস। তাহলে প্রত্যেকের জীবনে একদিন রাসের বাঁশি বাজবে। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই যে একদিকে থাকবে দেহতত্ত্ব, একদিকে থাকবে আমাদের লীলাটা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, মানে ভজন করো সকালবেলা যদি ভগবান আসে। আবার বলছে কুড়ি ফুলে সেবা হয় না। কি মাইরা, কুড়ি ফুল সেবা হয়? কুড়ি ফুল সম দেহতত্ত্বে মিলিয়ে দেখো বাল্যকাল কুড়ি ফুল। এই যে ছোট ছোট বাচ্চারা কীর্তন শুনতে বসবে মা, কত অভিজ্ঞতা আছে কি, কত বুঝবে না, বুঝতেও পারবে না। ওটা বলছে মহাজনেরা কুড়ি ফুল, ও ফুল সেবায় লাগে না। কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আর আমরা প্রহ্লাদের মা হতে পারিনি। হ্যাঁ, 5 বছরে বয়সে এই দুটো ছেলে, ভাগবতে বলছে, আমি মৌমিতা বলছি না, ভাগবতে বলছি, এই দুটো ছেলে 5 বছরে কৃপা পেয়েছিল। কিন্তু এমনি এমনি না, বহু বহু জন্মের সাধ্য সাধনা ছিল বলে তবে তো 5 বছরে কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে বাবা শিশুকাল, তার মানে আমাদের সন্তানরা ধ্রুব নয়, আমাদের সন্তানরা প্রহ্লাদ নয় যে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে। আর বাসি ফুল তো লাগেই না, সেটা আমরা সবাই জানি। কি গো মায়েরা, বাসি ফুল গোবিন্দ চরণে দাও। যে ফুলটা গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে, ওটাকে বাসি ফুল বলছে বাহ্যিক জগতে। আর দেহতত্ত্বে একবার মেলান বাসি ফুল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগাবে না। কি বাবা, যারা আমরা গুরু আশ্রয় করেছি, স্নান করি আহ্নিক করতে বসলে বাবা শরীর অলস, অনেকক্ষণ সময় তো শরীর অলস হয়ে যায়, কতক্ষণ সময় নেই ধৈর্য ধরে বসে থাকবো আসনে। জপের মালাতে জপ করব, কখন শরীর অলস ঘুম এসে যাবে। মানে ও ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগছে না, লাগছে কিন্তু ঠিক ঠিক লাগছে না। গোবিন্দ আমার বলেছিল যৌবন বড় ভালোবাসি, রাধে গো এই জগতে যদি একজন ভক্ত আমায় যৌবন দিয়ে ভালোবাসে। আমার যৌবন মানে কোন সময় কি বললো, আমাদের দেহে যৌবন নেই। যেমন সকাল বেলায় দেখবেন সূর্য যখন ওঠে, সূর্যের তেজ হয় না, তেজ হয় তখন দেখবে সূর্য যদি গায়ে পড়ে রোদ, তখন খুব আনন্দ হয়, আরো ঠান্ডার সময় অতটা কষ্ট হয় না। ওই সূর্য যখন একেবারে মাথার উপরে ওঠে, তখন বাবা এত তেজ যে ওই গরম সহ্য করা যায় না, মনে হয় যেন এসি ঘরে থাকলে ভালো হয়। তাহলে ওই দুপুরবেলা সূর্য মাথায় ওঠে, ওইটা হলো আমাদের যৌবনকাল। রক্ত গরম, সংসারের মায়ায় আবদ্ধ হলাম, একেবারে সংসারের মায়ায় ডুবে যখন গেলাম, এইবারে সংসার জীবনে, এই সংসারে জীবন করতে করতে বাবা বেলা তো গড়াবে। কিন্তু ভজন যদি করতে হয়, যখন তোমার রক্ত গরম থাকবে তখন ভজন করো। আর ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগাও। যৌবন মানে যখন আমি দাঁড়াতে পারবো, হরিব, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো কান ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন আমার দুটো চোখ ভগবানের রূপ মাধুর্য দেখতে পাবে, যেদিন আমার জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, সেই সময়টাকে বলা হলো যৌবনকাল। এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ। কি বাবা, আজ সতেজ আছে বলে তো সংসার আমার ভালোবাসে। আর যেদিন আমার এই শরীরের 10 ইন্দ্রিয় সব শীতল হয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, সবাই খবর নেয় দিদি কেমন আছো, কিন্তু যেদিন আমি দাঁড়াতে পারবো না, যেদিন আমি বিছানায় পড়ব, সেদিন কেউ একবারও ভুল করে জিজ্ঞেস করবে না দিদি কেমন আছো। কেন? সেদিন তো আমি সংসারে আর কিছু দিতে পারছি না। একটা কথা মনে রাখবে, যতদিন তুমি এই সংসারটা এমন একটা সংসার, যতদিন তুমি সংসারকে দিতে পারবে, সংসার ততদিন তোমার ভালোবাসবে। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, এই সংসার তোমার আর ভালোবাসবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে বাবা। তো আজকে লক্ষ্য করে দেখেন, রাধারানী গোবিন্দকে বলেছিল, বধূ হে, তুমি যেই ব্রজ ছেড়ে মথুরার রাজা হলে বটে, এতে আমার দুঃখ নাই, তুমি সবার হতে পারো, কারণ তুমি জগন্নাথ। যে জগতের নাথ হয় সেই তো জগন্নাথ। মানে আমারও ভগবান, আপনাদেরও ভগবান, সবার ভগবান। তা রাধারানীর প্রেমটা কেমন ছিল? আমাদের মতো তো প্রেম নয়। কি বাবা, আমাদের প্রেমগুলো কেমন? যদি কাউকে ভালোবাসি, তুমি অমুক জনের সঙ্গে কথা বলবে না, তুমি অমুক জায়গা যেতে পারবে না, তুমি এই জিনিসটা খাবে না, এই জিনিসটা পড়বে না, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের প্রেম। আর রাধা গোবিন্দের প্রেম আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, ধরে প্রেম নাম। আমার রাধা গোবিন্দের ভালোবাসায় কামের ভালোবাসা নাই। কেন? রাধারানী জানত আমি তোমার গরবে, গরবিনী আমি
রূপসিত মাদরূপে উলুধ্বনি মাইরা আমি তোমার গরবে গরবে নেই আমি রূপসিত মারলাগি বলি হেন মনে করি অতটি চরণ বলে হেন মনে করি অগবধূ হে ওই চরণে আমি সবে সবে না আমি অভাগিনী বলে যেন আমায় পায়ে ঠেলো না ওগো আমার তাই হেন মনে করি অতটি চরণ আবার সদাই রাখিব ধরে গো সদাই রাখিব অগহন মনে করি অতটি সদাই রাখিব ধরি গো সদাই রাখিব ধরি তুমি অনেকের আশ্রয় এই কথাটা বলবার জন্য এই জ্ঞানদাসের পদাবলীটা গাইলাম অনেকের আশ্রয় অন্যের জনা আমারও কে বলো তুমি রাধারানী বলছে অনেকে তুমি সবার তুমি কারোর একার নয় অন্য জন আমারও কে বলো তুমি বলি অন্তর বাহিরে ওকে প্রাণ আমার অন্তর বাহিরে ওই প্রাণবধূ আমি প্রাণনাথ বলে মানি গো প্রাণনাথ বলে মানি আমি অন্তর বাহিরে আমি প্রাণনাথ বলে মানি প্রাণনাথ আস্তে এই হলো আমার রাধা গোবিন্দের ভালোবাসা তুমি সবার হও তাতে আমার দুঃখ নাই আমি তো জানি তুমি আমার প্রাণনা তো এই যে ভালোবাসাটা রাধারানী বলছে ললিতা আমার বধূ যে চলে যাবে যেদিন এই ব্রজে ফিরবে সেদিনে যদি আমার দেহে যৌবনে না থাকে কত অনুরাগের কথা দেখো গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে 100 বছর একটা দুটো বছর নয় যারা মাথুর লীলা শুনেছেন রাধারানীর দশমী দশা তাহলে গোবিন্দ চলে গেছে যে ফিরবে কিন্তু যেদিন ফিরবে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দের সেবা দিব আমার যৌবনে যদি
রাধে। বলে বলে সেবা করিব। ও মায়েরা, ওই জন্য বলছি সকাল সকাল ভজন করতে হবে, সকাল সকাল, বিকাল গড়ালে হবে না। ও মায়েরা, তো যারা যারা একাদশী করবেন একটা কথা মনে রাখবে মা, শুধু আমরা একাদশী করছি না, আমার ভগবানও চুরি করে একাদশী করেছিল। কৃষ্ণের তখন 8 বছর বয়স। একটু বলি, কারণ আমরা তো বাবা ওই যে বললাম লীলা টিলা সবাই জানি, মুখস্থ আমার থেকে বেশি, কিন্তু এইগুলো জানতে হবে। তা এই যে ভগবান একাদশী করেছিল কবে? 8 বছর বয়স তখন কৃষ্ণ চুরি করে করেছে। কেন? যশোদা মা যদি জানতে পারে তাহলে কৃষ্ণকে বকাবকি করবে। যশোদা মা, নন্দরাজা তারা একাদশী করেছে, কিন্তু গোপাল একাদশী করেনি, যার জন্য যশোদা মা গোপালের জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে সবজি করেছে, গোপাল খাবে, মা বাবার একাদশী। তা দুপুরবেলা গোপালকে ডেকেছে, গোপাল গোপাল আয় বাবা এখানে আয়। আজকের আমাদের তো একাদশী, আমাদের ব্রত, তুই বাবা প্রসাদটা পেয়ে নে। ভগবান একদিকে মা, একদিকে একাদশীর ব্রত, ব্রতটা ফেলতে পারবে না, কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করেছো আজকের বা কালকের করবে, তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকের করো না করো, এর পরেরটা করো, শয়ন একাদশী। ভগবান ঘুমাবে 4 মাস, 4 মাস ঘুমাবে। আমরা তো এই 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাই। ভগবান 4 মাস ঘুমাবে, ও বেটা উঠবে না, তারপরে একটু পাশ খাবে, তারপরে উঠবে, তারপরে ভৈম। যারা করেন না তাদের চরণ ধরে বলে যাচ্ছি, এই যে কালকে যে যোগিনী যারা করব তার পরের বারের একাদশীটা আর এক পক্ষ যে আসবে, ওই একাদশীটা শয়ন একাদশী। ওই একাদশীটা অবশ্যই প্রত্যেকে চরণ ধরে বলে যাচ্ছে পালন করবেন। কারণ সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। কিছু করো না করো, বাছা 4টে একাদশী করতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে, বলে পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পিটিয়ে দিল। কিন্তু মা, পুরুষের গুণে নয়, রমণীর গুণে, খনার বচন। তাহলে নারী ঠিক হতে হবে, তাহলে একাদশী বাড়ি সবাই করবে। কেমন? শয়নটা অন্তত করো, সবাইকে বলে যাচ্ছি। তো আজকের ভগবান একাদশী করেছে, মা রান্না করেছে। ভগবান এবার মায়ের কথা ফেলতে পারবে না, মায়ের দেওয়ার রান্নাটা যদি ফেলে দেয় সেটা অপরাধ, আর এদিকে একাদশীর ব্রত ফেলে দিলে সেটা অপরাধ। তাহলে ভগবান কোন দিকে যাবে? মায়ের দেওয়ার রান্নাটা নিয়ে গোমাতার কাছে গেছে, গাভী। গাভীর কাছে গিয়ে বলছে, গাভী ও গাভী, কৃপা করে আমার মা একাদশী আমি করেছি জানে না তো, আর মাকে বললে আমাকে বকবে, আমি চুরি করে ব্রত করেছি, আমার এই একাদশীর প্রসাদটা তুই সেবা কর, মা অন্ন ব্যঞ্জন করেছে তুই খা। গোমাতা বলছে, প্রভু একাদশীতে অন্ন খাওয়া পাপ, তুমি একাদশী করবে আর আমি তোমার পাপগুলো সেবা করব? অসম্ভব, আমি পারবো না। তাহলে গোমাতা সেবা করলো না, এবার পাখিদের কাছে গেছে, পাখি তুই তো সেবা কর। পাখিরা বলছে অসম্ভব, একাদশীতে পাপ ভক্ষণ করব অন্ন সেবা করলে। পাখিরাও খেলো না, গাছপালা কাছে ঢেলে দেবে, গাছপালা বলছে দাঁড়াও, আমাদের কোলে দেবে না, কারণ আজ একাদশী। কেউ নিতে চাইছে না। এবার ভগবান মনে মনে ভাবছি এই অন্ন ব্যঞ্জন গুলো গঙ্গার জলে সব ফেলে দেব। এইবার গঙ্গার তীরে গিয়ে যেই না ফেলতে গেছে, পতিত পাবনী গঙ্গা হেসে বলল, দাঁড়াও, অসম্ভব, আমার জলে ফেলবে না। একাদশীতে আমার জলে যদি অন্ন দাও পাপ ভক্ষণ করা হবে, আমি সেবা করতে পারবো না। ভগবান মাথায় হাত দিয়ে বসলো, এখন কি হবে? একদিকে মায়ের আদেশ, একদিকে উপবাস, তাহলে কি করব? ভগবান চিন্তায় পড়েছে। আর এমতো সময় মাছেদের মধ্যে বাবা সব থেকে চালাক মাছ হচ্ছে ওই যে ভগবানের হাতের বাঁশির মাথা, মকর মাছ। মকর মাছ উঠেছে, প্রভু আমি আছি, খুব চালাক তো,
কৃষ্ণ ভক্ত এমনি নয়, ওদের চাতুরালি জানতে হবে, তবে তো কৃপাটা তাড়াতাড়ি হবে। আর চাতুরালি যদি না জেনেছ কৃপা পাবে না। চালাকি আলাদা, চাতুরালি আলাদা। চালাকি করো না, ওটা অপরাধ, কিন্তু চাতুরালি করতে পারো। তো আজকের ভগবান যেই না মকর মাছকে দেখেছে, মকর মাছ তাহলে একাদশীতে তুমি অন্নগুলো সেবা করো। বলে প্রভু সেবা করব, কিন্তু কথা দাও ওই অন্ন সেবা করার পর আমাকে তোমার দেহের মধ্যে আশ্রয় দেবে। ভগবান হেসে বলল, তুমি তো খুব চালাক মাছ। একাদশীতে অন্ন সেবা করে পাপ সেবা করলে, পাপ ভক্ষণ করলে, আর করে যদি আমার দেহে তুমি আশ্রয় পাও, তাহলে তো তুমি সমস্ত পাপ থেকে মুক্ত। মানে সেই বলি রাজার মতো কন্ডিশন হলো, সব দিয়ে দিল। এবার বামন বলল, বলি তুমি কিছু চাও, আর বলি বলল, ঠাকুর তুমি আমার হয়ে যাও। মানে সেই কন্ডিশনে দাঁড়ালো। বলছে শোনো, আজকে আমি সেবা করব, কিন্তু আমাকে আশ্রয় দিতে হবে। ভগবান বলে, আগে খা তো, তারপরে দেখা যাবে। তা হাঙর মাছ সব খেয়ে নিয়েছে, মকর মাছ, আর যেই না খেয়ে নিয়েছে এবার বলছে, প্রভু আশ্রয় দাও তোমার শরীরে। বলে, দেখ মকর, তুই যদি আমার কাঁধে বসিস কিরকম একটা বিচ্ছিরি মতো দেখতে হবে, তুই যদি আমার নাকের উপরে বসিস কিরকম দেখতে হবে, আমার মাথায় যদি থাকিস কিরকম দেখতে হবে বল। ভালো দেখায়? ভালো দেখায় না তো। আমার তো এই যে একটা সুন্দর রূপ। বলে, প্রভু আমি এমন একটাই জায়গায় দাঁড়াবো, এমন একটা জায়গায় আশ্রয় নেব যেখানে তোমার রূপের সৌন্দর্য বাড়বে। বলে, কোথায় থাকবি বল বল। বলি, শোনো প্রভু, এই বৃন্দাবনে যখন তুমি মুরলী বাদন করবে, হৃদয় আমায় ওই মুরলীর ধ্বনি যেন সবার প্রথমে আমার কর্ণে যায়। থাকবি কোথায়? বলে, কেন? তোমার মুরলীর অগ্রভাগে আমি বসে থাকবো। তাই বাবুরা ধরি বলে, আমি তো কিছু চাই না প্রভু, মুরলীর অগ্রভাগে আমি বসে থাকিব। শ্রীদা আর দেরি না, এক্ষুনি চলো। পালে জড় করো শানে দাও, বলে জড় করো শ্রীরাম, শান দাও শ্রীরাম। পাল জড় মানে একদিকে বলছে সমস্ত ব্রজ রাখালদেরকে পাল বোঝালো, হ্যাঁ, আর একদিকে বোঝালো ধেনুর পাল। আর বাহ্যিক জগতের তত্ত্বের কথা কি বোঝালো? দেহ তত্ত্বে সমস্ত রিপুগুলোকে একবার ঊর্ধ্বমুখী করো। আর সময় নেই, এবার ঘরে ফিরতে হবে। পালে জড় করো শ্রীদা, শানে দাও শ্রীরাম। বলে জড় করো শ্রীরাম, শান দাও শ্রীরাম। সঘরে সঘনে বিষমুখা নাম ধরে মা। সঘনে বিশ্বমুখান নামে ধরে মা। মামাইরা, এটা পদাবলিতে বলছে না। দেখবেন মাঝে মাঝে আমরা কিছু খাবার খেতে গেলাম, ধুম করে এমন বিষম লেগে গেল, আরে ষাট 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 ষাট, তাই না? আর মনের ভিতরে মনে হয়, বলি আমার মা ডাকছে, বলি মা বুঝি নামে কমলে। আমার মা বুঝি নামে ধরে। ওরে নইলে বিষ নইলে বিষম লাগে কেন? আমার মা বুঝি নাম ধরে। চুপ কর, চুপ কর। মা নাম করছে, আর কেউ নেই। হরে কানাই, তোকে তো কতজনা ডাকে, কতজনা ভালোবাসে, তা তোর এক্ষুনি মনে হলো কেন যে তোর শুধু মা ডাকছে, আর কি কেউ ডাকতে পারে না? ওরে কানাই রে,
কত জনা বসে বসে তোর নয়ন জলে কেঁদে ডাকে ওরে কানাই রে কই তাদের ডাকে কি তাদের ডাকে কি তুই কোনদিন সারা দেশে ভাই আরে আজ তোরে যেই না বিষমে লাগল তুই বারে বারে বলছিস মা বুঝি না কিন্তু কত জনা যে তোর বসে বসে ডাকে ওরে কানাই রে তুই তো তাদের ডাকে সারা দেশে না আর আজকের বারে বারে বলছিস তোর মা নাম করছে আমার গোবিন্দ বলল শ্রীরাম রে সবাই জগতে আমায় ডাকে বলে কিন্তু সবার ডাক তো আমার কানে পৌঁছায় না ওরে শ্রীরাম রে সবাই আমায় ডাকে কিন্তু সবার ডাকে আমার কানে আসে না কেন জানিস তারা তো এখন ডাকার মতো ডাকতে পারে না যেদিন আমারে আমি তো বলি যা কিছু আছে আমার চরণে নিবেদন করবি যেদিন জাতি কুল মানে দেহ হলো প্রাণ ওই প্রজপদাদের মতো সবে বিসর্জন দিয়ে দিবে দিয়ে দে যদি আমার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারি আমি ভগবান হই ওই পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি তৎক্ষণাৎ ভক্তের ডাকে ছুটে আসি তাই শ্রীরাম রে আমার মা বুঝি আজকের বসে বসে কাঁদে কেন জানিস শ্রীরাম আমার মা আমারে যখন নামে ধরে ডাকে আর আমি যখন আমার মায়ের নামে ধরে ধরে কাঁদি আমি যেমন বিষম খাই আমার মায়ের স্তন দুগ্ধ আপনি উপেছে পড়ে আমাদের মতো মানো গোপাল যদি মা বলে ডাকে যশোদার স্তন দুগ্ধ ঝরে পড়ে কিন্তু আজকের যেই না গোপাল কাঁদছে শ্রীরাম সুদাম বলছে কানাই তোর মায়ের সাথ করছিস কিন্তু হ্যাঁ রে সেদিন একটু ননি খেয়েছিস বলে জমাল অর্জুন গাছে বেঁধে রাখলো তোর কত কষ্ট দিল আর তুই আজকের মায়ের বড়াই করছিস সব আজকের আমার মা কেন কাঁদছে জানিস আজও মাঠে আমাদের বিলম্ব দেখি আজও মাঠে আমারে বিলম্ব দেখি আজও মাঠে আমাদের বিলম্ব দেখি আজও মাঠে আমারে বিলম্ব দেখি হেন বুঝি কাঁদে মা পথ পানে চাই হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া মা বুঝি বসে কাঁদে মা বুঝি বসে কাঁদে মা বুঝি আমারে বসে কাঁদে ওরে কানাই ফিরে বলে কানাই ফিরে আয় বলে মা বুঝি বসে কাঁদে আজকে যেই না বসে বসে কাঁদছে ধেনুর পাল সবাইকে ডাকছে আর দেরি নয় এবার পাঠে বসেছে সূর্য আর দেরি নয় যেতে হবে আমাদের সবাইকে ঘরে বেলি অবসান হইল চলো যাই ঘরে চলো যাই ঘরে মাইরা চলো উলুন যাই ধরি। ঘরে বেলির অবসান
গা বলো রাম দাস কানাইয়ের বল, শুনি কানাইয়ের বল, কানাইয়ের বল। সকল বাধা রাখল রে নেতাই গৌরে বল, সকল রাখালো মাঝে পারের টোটো পরে উত্তর পরে উত্তর বলো রাম দাসে কহে কানাইয়ের বল। এইবার গোবিন্দ আমার সবাইকে ডাক দিয়েছে আর ওই ধেনুর পাল তারা আগে পদ বাগায় আরে দুই পদ পিছায়ে আসে তারা হাম্মা হাম্মা রবিরকে বলে কে গোবিন্দ হে গোবিন্দ, তুমি জনঘরে মূর্তি দেখেবারে জন্য নয়ন দিলে বংশীর রানামৃত শুনবারে জন্য করণ দিলে কিন্তু গোবিন্দ খেয়ে আমাদের পশুকুলে জন্ম দিয়েছ আমরা দেখতে পাই তোমার কাছে আসতে পারি তোমার মুরলী ধ্বনি শুনতে পাই কিন্তু হরি বলে বলে বারে মত বলে বারে মত ভাষা দি এই ভাষা দিলে দিলে না আমাদের বদন দে আমাদের বদন দিয়েছ আমাদের বলেবার মতো হরি বল মতো ভাষা দিলে না যেই না বললে আমরা হাম্মা বলে ডাকতে পারি কিন্তু হরি বলতে পারি না এ জন্ম হলো যা এর পরের জন্মে যদি আমাদের জন্ম দিয়ে থাকো হে গোবিন্দ আমরা নিজ কুলে যাই আর উচ্চ কুলে যাই যে কুলে যাই না কেন আমরা যেন বদন ভরে হরি নাম গাইতে পারি চাঁদে মুখে বেলো দিয়া নামে সাবধানো সাধে মুখে দিয়া দেনু নাম লইয়া সাবধেনু ডাকিতে গিল হরি রে ডাকিতে না গেলা উচ্চৈষ রে আহা হরি রে ডাকিতে হিলা গিলাহায়ু ছইসা আজকের চাঁদ মুখে দিয়া বেনো এইবার যেই না বাবা নাম ধরেছে ধাবলি শ্যামলি বলি আই ভবলি আই শ্যামলি
বলে আয় ধবলি আয় শ্যামলি। যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ ডাকার সঙ্গে 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 গরুর পাল তারা কি করছে জানো? দুগ্ধ প্লাবী পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে। সবে পরে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ প্লাবী পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ প্লাবী পড়ে বাঁটে প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহে গাভী শামে অঙ্গ চাঁদে স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। আমার গোবিন্দ আমার যেই না শ্যামলী ধবলীকে ডেকেছে সঙ্গে সঙ্গে বাবা বাঁট দিয়ে দুগ্ধ দহন করতে হচ্ছে না, আপনি থেকে দুধ পড়ছে। আর গোবিন্দের ওই সর্ব অঙ্গটা গাভীগণ জিহ্বা দিয়ে লেহন করছে। কি গো, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা সেবা করতে জানলাম না, আর এরা পশুকুলে জন্ম নিয়ে আজকে সেবা করছে। আজ গোবিন্দের সর্ব অঙ্গটা যখন লেহ ওই জিহ্বা দিয়ে লেহন করছে, অনুসার বেনরা বুঝিয়া রাখালো অগণ সড বেনুরা বুঝিয়া রাখাল হাসি আমি লীল নিজ সুখে। সবাই এক জায়গায় এসেছে, সবাই আবার হাসি আমি লীল নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল ওগো ফিরাইয়া পুত্র কইল জীবনে যে ধেনু ছিল পুত্র কইল। আস্তে থাকতে হবে সমাজ শিক্ষার জন্য কীর্তন, অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য কীর্তন। আমাদের মতো পতিদিদের উদ্ধার করবেন বলে নাম নিয়েছেন পতিত পাবন। তাহলে অচৈতন্য জীবের চেতন ফেরাতে হবে, তার জন্য কীর্তন। কারণ বাবা সবার উপরই সব দায়িত্ব দেওয়া হয় না। অপরাধ নেবে না, আমি আগে কান মলে নিচ্ছি। আপনাদের তুলনায় আমি অনেক কনিষ্ঠা, অনেক ছোট। আপনাদের সামনে কীর্তন গাওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নাই, কিন্তু এটা মানি কোনো না কোনো জন্মে সুকৃতি ছিল, যার জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে দাঁড়িয়েছি। না হলে আমার সাধ্য নাই বাবা কিছু বলবার, কারণ এখানে অনেক জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন। তবু বসলাম, দাঁড়ালাম কেন? এটা প্রভুর কৃপা। যেমন আমি যদি বলি বাবা এক্ষুনি আমি স্কুল মাস্টারি করব, হবে আমার দ্বারা? কখনো হবে না। হবে কি? হবে না। আমি যদি বলি এক্ষুনি আমি একটা গাড়ি চালাবো, হবে কি? হবে না। কিন্তু এই দায়িত্বটা দিয়ে আমার ভগবান পাঠিয়েছে যে সমাজ গঠন করো, সমাজ শিক্ষা দাও, অচৈতন্য জীবের একটু চেতনা দান করো। যেমন বাবা মনে রাখবেন, মোবাইল সমাজকে খারাপ করেছে, মোবাইল সমাজকে ভালো করেছে। এবার যে যেভাবে নেবে, কেউ যদি খারাপের দিকটা নেয় বাবা সে সেদিকে যাবে, আর কেউ যদি ভালোর দিকটা নেয় তো সেদিকটা ভালোর দিকে যাবে। মনে রাখতে হবে আগেকার দিনে বাবা এই সমাজে কত বয়স্ক লোকেরা কীর্তনে যোগ হতো, আর এখন দেখেছেন অল্প বয়সের ছেলেরা, হ্যাঁ, যারা কীর্তনের কোনো অভিজ্ঞতা নেই তারাই কিন্তু কীর্তনে যুক্ত হয়েছে। কেন না? তারা বুঝেছে এই যে মোবাইল দেখে দেখে আমাদের মতো অধম কীর্তনিয়াদের কীর্তন শুনে তাদের এতটাই চেতনা যে দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পূজা, যে কোনো পূজা করো না কেন একটা দিন বাবা কীর্তন থাকবে। যাই অনুষ্ঠান হোক, শুধু মহোৎসবী কীর্তন নয়, মানে যে কোনো পূজা পার্বণেও কীর্তন হয়।
এটা আগেকার দিনে ছিল না, এখন এসেছে। কেন না, তারা বুঝেছে যে হরির নাম ছাড়া কলির মানুষের গতি নাই। ও যে যাই করো, যাত্রা নাটক ফাংশন কিছু তো তোমার সাথে যাবে না। মনে রাখতে হবে বাবা, সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার। কিন্তু যতই আমার আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে পরনে একটা সুতো ছিল না, আর যেদিন সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। এসেছো খালি হাতে, যেতে হবে তোমারই খালি হাতে। কটা দিন একটু অভিনয় করলে মা, কিন্তু যাদের আগলে বসে আছো সারাদিন কৃষ্ণ বলে কাঁদতে পাচ্ছ, সারাদিন তুমি কৃষ্ণ ভজন করতে পারছো না, কারণ স্বামী সেবা আর রান্না বান্না, গরু বাছুর পালতে সময় শেষ। কখন করব ভজন? কিন্তু যাদের জন্য তুমি ভজন ভুলছো না, ওরা তো কেউ তোমার সাথী নয়, কেউ তোমার শেষের দিনে যাবে না। শেষের দিনে যাবে বাবা তোমার কর্মফল। এইটা লক্ষ্য করবেন মা, কর্ম তোমার কোনোদিন ছাড়বে না। এই কতজন ভক্ত হরি বাসরে বসলে, কতজন ভক্ত হরি নামে ডুবে গিয়ে প্রেমের সাগরে ডুবে কাঁদলে, কতজন সাধু সঙ্গ করলে, কতদিন তুমি গুরু চরণ আশ্রয় করেছ, কতদিন তুমি একাদশীর উপবাস করছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাধে দেবে। তবে মায়েরা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, এটা আমার গ্যারান্টি, ওটা তোমার সাথে যাবে, কেউ যাক না যাক, কর্ম তো যাবে, আর একজন সাথে যাবে। কে জানি না আপনাদের এটা নদিয়া তো? বাহ, বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আমি তো অনেক প্রতিদিন অনেক দূরের মানুষ। তাহলে এই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বলে যাই, আমার সৌভাগ্য যে আপনাদের মতো ভক্ত চরণে দাঁড়াবার অধিকার পেয়েছি। যে মাটিটা আমার গৌর দেশের মাটি, এই মাটির ধুলি কোনাতে বাবা আমার গৌরের পদধূলা আছে। আপনারা বড় ধন্যাতি ধন্য। তাহলে আজকে সেই মাটিতে দাঁড়িয়ে আমি গান গাইছি বাবা, এ যাতা ব্যাপার নয়, অনেক জন্মের সাধনা, একটা দুটো জন্ম নয়। তাহলে আজকের মনে করেন মা, এই যে আমি মৌমিতার যে গ্যারান্টিটা দেব সেটা সাথে যাবে কি কর্মফল। আর কি জানি না আপনাদের এই নদিয়াতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। মহাপ্রভুর সঙ্গে কিন্তু রোল্যান্ড ছিল না, মহাপ্রভুর সঙ্গে হারমোনিয়াম ছিল না, বেহালা ছিল না, ছিল কি খোল আর করতাল। এই দুটো সম্পদ, এই দুটো সম্পদ নিয়ে মহাপ্রভু নদিয়ার মাটিতে একেবারে হরি নামের বন্যায় মাতিয়েছে। তাহলে শেষের দিনে সেই আমাদের সাথী হচ্ছে কি খোল করতাল। আর এই দেহটা বাবা, এই যে বলছি না আমি মৌমিতা, না এই মৌমিতাটা আমি নয়, এইটা খেয়াল করতে হবে মা। এইটা যে একবার জেনে যাবে আমিটা কে, তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমিটা তো মৌমিতা নয়। কে মাইরা, যদি আমি মরে যাই, তাহলে যদি রাত্রিবেলা মরে যাই, সকালবেলা আত্মীয় পরিজনরা এসে বলবে, হ্যাঁ রে এখনো মরা দেহটা ভিতরে রেখেছিস, বের করলি না? কি বাবা বলবে না? একবারও কি বলবে কেউ যে হ্যাঁ রে মৌমিতার দেহটা এখনো ভিতরে আছে, বের কর? কেউ বলবে না। মানে হৃদয় থেকে যখন বাবা পরমাত্মা রূপী ভগবান চলে যাবে, সবার দেহটা বাবা মরা হয়ে যাবে। তাহলে কৃষ্ণ আছে বলে তোমার দেহের এত দাম, আর কৃষ্ণ যেদিন তোমার দেহ থেকে চলে যাবে এ দেহের কোনো দাম থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, শেষের দিনই আমাদের সঙ্গে হলো কি যাত্রা নাটক ফাংশন থিয়েটার, আপনজন কেউ নয়। যার জন্য তুমি কৃষ্ণ ভজন ভুললে সেও তোমার আপন নয়। তাহলে শেষে গেল কি এই হরি নামে যাবে।
আমাদের পচা দেখো দেখো জ্বালা যেদিন তুমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যেদিন তুমি ভাবো যেদিন তুমি হরি বল, হরি বল। ওই ভাব পরে পরে যাবে হরি বল, হরি বল। সেই দিন নাম যাবে না এই পচা দেহ রাধে দেহ ও ভাই সেদিন তোমার সঙ্গের সাথী সাথী কেউ থাকবে না যেদিন খাঁচা ছেড়ে হরি বল হরি বল প্রাণ পাখি চলে যাবে ও ভাই তোমরা যতই করো সব আমার আমার সেদিন আমার বলেতে কেহ রবে না। সবাই আমরা এলাম খালি হাতে যাব খালি হাতে শুধু মিছে বয়া ওরে হে দয়াময় আমাদের কারোর কৃষ্ণ ভজ কারোর হলো না ভাব কৃষ্ণ বলে এইভাবে হে দয়াময় আমার মত পাপিয়া জগতে আর কেহ না তোমার ওই চরণে আশ্রয়হীনরা যেন চরণে ছাড়া করুণা নিতাই গৌর আমি যে ওই চরণে অভিলাষী যেন চরণে ছাড়া করুণা দয়া নিতাই গৌর প্রেমানন্দে যেন হরি বল, চরণে হরি বল, হরি ছাড়া বল। করুণা দয়া
তোমার ওই চরণে আশ্রয় দিও দেহ মন প্রাণে সঁপে দিলাম ওই এই চরণে আশ্রয় দিও দেহ মন প্রাণে সঁপে দিলাম সেদিনে নামে যাবে